আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত টেকনিশিয়ান, আজকে আমি দুটি পুশ বাটনের সাহায্যে একটি ডলি স্টার্টার কানেকশন করে দেখাবো। আমরা সবাই জানি ডলি স্টার্টার কীভাবে কানেকশন করতে হয়, তারপরও আমি আবার আপনাদেরকে কানেকশন করে দেখাবো। আমার একটি স্টপ পুশ বাটন আর একটি স্টার্ট পুশ বাটন আছে। এখানে দুটি পুশ বাটন আছে। একটি আমার মেইন লাইন চালু করার জন্য একটি এনসিবি আছে। এখানে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, সাথে ওভারলোড রিলে আছে, একটি বাল্ব রাখছি এটা লোড হিসাবে দেখানোর জন্য। তো আমি প্রথমে পাওয়ার ওয়ারিংটা করে নিয়েছি দুই তার দিয়ে। এটা আমি সিঙ্গেল ওয়ারিং করছি। আপনারা ডিউল স্টার্টারটা মূলত 3 ফেজে ব্যবহার করা হয় বেশি, সিঙ্গেল লাইনে কম। কন্ট্রোলিং কিন্তু সেম, পাওয়ার ওয়ারিংটা ডিফারেন্স। তো পাওয়ার ওয়ারিং এখানে আমি সিঙ্গেল ফেজের পাওয়ারে ওয়ারিং করছি। আমার এমসিবির আউটপুটের থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন করে, ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে ওভারলোড কানেকশন করার পর ওভারলোড থেকে আমি আমার একটি লোডে একটি লাইন লাগিয়ে রাখছি। এই পাশে আমি দুটি তার রাখছি। এই দুটি তার দিয়ে আমি এই পুশ বাটনের সাহায্যেই ডিওল স্টার্টারটা আমি কন্ট্রোলিং করে দেখাবো। তো প্রথমত আমি কি করি, আমার যে কালো তারটা আছে, কালো তারটা আমার নিউট্রাল তার। এই নিউট্রাল তারটাকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে দুটি প্রান্ত কয়েল প্রান্ত আছে A1 A2, তো আমি A2-র সাথে কানেকশন করে দিই। এখানে নতুন করে বলার মতো কিছু নেই, কারণ ডিওল স্টার্টার সবাই কানেকশন করতে পারে। তারপরও একটি ভিডিও বানিয়ে দিলাম আপনাদের সাথে। তো নিউট্রালটা আমার কানেকশন করা শেষ। এখন আমি ফেস কানেকশন করব। ফেস কানেকশনের আগে এখানে যেহেতু আমি একটি ওভারলোড রিলে লাগিয়েছি, তাই ওভারলোড রিলের যে আমার এনসি যে প্রান্ত, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে 95 96 এই দুইটা টার্মিনাল হচ্ছে এনসি, আর এই 97 আর এসে 98 এই দুটি পয়েন্ট হচ্ছে আমার এনো প্রান্ত। তো আমি ওভারলোড রিলের এনসি প্রান্তটা ব্যবহার করব। এনসি প্রান্ত ব্যবহার করার জন্য এমসিবির থেকে যে আমি কন্ট্রোলিং লাইনটা নিয়েছি, এই কন্ট্রোলিং লাইনটাকে আমি 95 যে টার্মিনালটা আছে আমার ওভারলোডের 95 টার্মিনালের সাথে এটাকে আমি কানেকশন করে দিলাম। এখন 96 যে টার্মিনালটা আছে আমার পরবর্তীতে এনসির, এই এনসির থেকে আমি একটি লুপিং ওয়্যার নিব। লুপিং ওয়্যার নেওয়ার পর আমি এটাকে 96-তে কানেকশন দিয়ে দিই। আমরা যারা নতুন কাজ শিখতেছি বা নতুন কাজ শেখার আগ্রহ আছে, শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য। তো আমি 95 টার্মিনালে আমি ইনকামিং লাইন দিয়েছি। 96 যে টার্মিনালটা আছে সেই 96 লাইনের থেকে আমি একটি তার কানেকশন দিয়ে রাখছি। এই লাইনটাকে আমি কানেকশন করব আমার যে স্টপ যে পুশ বাটন সুইচ আছে, এই স্টপ পুশ বাটনের পিছন দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটি টার্মিনাল আছে, একটি হচ্ছে এনও, একটি হচ্ছে এনসি। তো আমি এটাকে আমার যে এনসি যে প্রান্তটা আছে, এই দুইটা হচ্ছে আমার এনসি প্রান্ত, এই দুইটা এনও প্রান্ত। তো আমি এনসি প্রান্ততে কানেকশন করব এক পাশে। আমরা এনও প্রান্তটা ব্যবহার করি মূলত স্টার্ট পুশ বাটনের জন্য, আর এনসিটা ব্যবহার করি আমরা স্টপ পুশ বাটনের জন্য। তো আমি এনসিতে কানেকশন করলাম এক পাশ। এখন আমার এই যে এটা হচ্ছে স্টার্ট পুশ বাটন, এখানে কিন্তু আমার যে এনও প্রান্ত ব্যবহার করব। তো আমরা এনও প্রান্তের সাথে একটি কিন্তু লাইন অলরেডি কানেকশন করা আছে। এটাকে আমি এনসি প্রান্তের যে অপর টার্মিনালটি আছে, অপর টার্মিনালের সাথে এটাকে কানেকশন করে দিব। তো কানেকশন করে দিলাম। এখন আমি আরেকটি ওয়্যার নেব। ওয়্যার নিয়ে আমার স্টার্ট পুশ বাটনের যে এনোর যে অপর টার্মিনাল মাথাটি আছে, অপর মাথার থেকে আমি একটি তার কানেকশন করব। কানেকশন করে এটাকে আমি নিয়ে যাব আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল আছে কয়েলে। তো আমি স্টার্ট এবং স্টপ দুটোটা পুশ বাটন সুইচ কানেকশন করে দিয়েছি। এখন এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটাকে আমি কানেকশন করব A1-এ। A2-তে আমরা নিউট্রাল দিয়েছি, A1-এ আমরা ফেজটা দেব। তো আমরা এটা ফেজের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন আমি যখন এটাকে লাইন দিব, লাইন দেওয়ার পরে যদি আমি পুশ বাটনটা চাপ দেই, আমি একটু তো আমি এটা কানেকশন পরে যদি আমি এখন যখন পুশ বাটন স্টার্ট পুশ বাটনটা চাপ দেবো, চাপ দিলে লাইট চলবে। তখন আমি যেটাকে ছেড়ে দিই, ছেড়ে দিলে কিন্তু আমার লাইটটা বন্ধ হয়ে যাইতেছে। তো আমার এটাকে করতে হবে কি, এখানে একটা হোল্ডিং সার্কিট তৈরি করতে হবে আমার, যাতে করে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টটা এই সুইচটা দেওয়ার সাথে সাথে এটাকে আমার হোল্ড করে ধরে রাখে। এই জন্য আমার এখানে একটি লাইন হোল্ডিং করা লাগবে।
তো হোল্ডিং করার জন্য আমি একটি টুকরা ছোটো তার নিলাম। তার নেওয়ার পরে এই যে আমার A1-এ যে আমি লাল তারটা কানেকশন করছি এটার পাশেই কিন্তু আরেকটি ছোট্ট টুকরো তার কানেকশন করে দেব। কানেকশন করে এই যে অপর যে মাথাটি আছে, অপর মাথাটি আমার দেখতে হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যেন এমনও টার্মিনাল কোনটা। এখানে দুটি টার্মিনাল থাকে, একটি হচ্ছে NC, একটি হচ্ছে NO। তো আমি NO টার্মিনালের সাথে কানেকশন করব। তো আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের NO টার্মিনাল হচ্ছে নিচের পয়েন্টটা। তো আমি নিচের পয়েন্টটার সাথে এক মাথা কানেকশন করে দিই। এটা কানেকশন করে দিলাম। এখন আমি আরেকটি ওয়্যার নেব। ওয়্যার নিয়ে এই পাশ দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর পাশ দিয়ে NOর যে অপর পাশে যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের সাথে আমি এই ওয়্যারটিকে কানেকশন করে দিব। এটাকে কানেকশন করে দিলাম। এখন এই যে আমার ওয়্যারটি রইল, এই ওয়্যারটা আমরা কানেকশন করব কোথায়? এই ওয়্যারটা কানেকশন করার জন্য আমাদের দেখেন এই যে স্টপ এবং স্টার্ট পুশ বাটনের যে মাঝখানে যে পয়েন্টটি আছে, মাঝখানের পয়েন্টটির সাথে কিন্তু আমরা এই পয়েন্টটি কানেকশন করব। তো আমি হয়তো এই প্রান্তে কানেকশন করতে পারি বা এই প্রান্তে কানেকশন করতে পারি, যে কোনো এক প্রান্তে কানেকশন করলে হবে। তো আমি এই প্রান্তেই কানেকশন করে দিই। এটা করলে হবে কি, যখন আমার পুশ বাটনটা চাপ দিয়ে আমি এটাকে ছেড়ে দিব তখন অটোমেটিকভাবে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইনটাকে হোল্ড করে নেবে, ম্যাগনেটিক কন্ডাক্টর আর বন্ধ হবে না। তো আমার মোটামুটি কানেকশন করা শেষ। এখন আমি এটাকে চালাবো। আমি লাইন অন করলাম। অন করার পর আমি যখন চাপ দেব আমার ম্যাগনেটিক কন্ডাক্টর হোল্ড হয়েছে। এখন যদি আমি যতক্ষণ পর্যন্ত এই লাল পুশ বাটনটা চাপ না দেবো এটা কিন্তু বন্ধ হবে না। তো আমি এটাকে লাল পুশ বাটনটা চাপ দিই, বন্ধ। সবুজটা চাপ দিলাম, অন। লালটা চাপ দিলাম, অফ। তো এইভাবেই মূলত আমরা ডল স্টার্টার কানেকশন করে থাকি। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।